এইখানে যে বিষয়টা আজকে টপিকটা নিয়ে কভার আপ করব তা হচ্ছে মূলত প্রথমে বেসলাইন দেন হাইফেনেশন ও জাস্টিফিকেশনস। সো আমরা বেসলাইনটা কি, ইনডিজাইনের জন্য বেসলাইনটা কি? বেসলাইন হলো এক ধরনের স্ট্রাকচার আপনি যার উপর বেস বা নির্ভর করে আপনি আপনার সকল প্রকার তথ্যগুলোকে সঠিকভাবে রাখবেন। যেমন দেখা যায় যে আমরা যদি ডব্লিউ প্রেস করি, তো আমরা যদি আর্টবোর্ড মোডে যাই, তখন দেখা যাবে যে আমরা এখানে কিছু গ্রিড রেখেছি। এই গ্রিডগুলো কেন? গ্রিডগুলো রাখার অন্যতম কারণ হচ্ছে যে এই যে আপনি যেন সঠিকভাবে আপনার প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন যেখানে যেখানে চান, রিজনেবল ওয়েতে। ঠিক আছে, সে হচ্ছে ফার্স্ট টপিক। তো আমরা এখন যা ইমপ্লিমেন্ট করব তা হচ্ছে বেসলাইন। আমরা এখানে প্রত্যেকটা প্রজেক্টেই বেসলাইনটা ইমপ্লিমেন্ট করব, এবং করলে আপনি আপনার সো যা করণীয় তা হচ্ছে যে এই প্রত্যেকটা পেজে আমরা বেসলাইন গ্রিডটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো চলুন আমরা বেসলাইন গ্রিড নিয়ে ওপেন আপ করি। সো লেটস সে এই হচ্ছে আমার আর্টবোর্ড। এখন আমি চাই এখানে বেসলাইনটা ইমপ্লিমেন্ট করতে। সো আমি প্রথমে ভিউতে যাব এবং গাইড এবং গ্রিডসে যেতে পারি, এবং আমি এখানে শো বেসলাইন গ্রিড ওপেন আপ করতে পারি, এবং দেখা গেল এটা একটা প্রি ম্যাচিওরড বেসলাইন গ্রিড। এটাতে তেমন বেশি তথ্য ডিফাইন করে না। ঠিক যেমনটা আমি উপরের দিকে এত তথ্য নিব না, আমি নিচের দিকেও এত তথ্য নিব না। সো এর জন্য আমাকে কি করতে হবে? প্রথমত আমাকে এর দূরত্বটা, আমি যে পেজটাকে দূরত্ব নিচ্ছি তা ডিফাইন করতে হবে। সম্ভবত ইয়াস 1 ইঞ্চ, আই গেস 1 ইঞ্চ আমার হাইট। হ্যাঁ, 1 ইঞ্চ হতে পারে। এবং এটাকে যদি আমি আমার বেসলাইন প্রেফারেন্স থেকে চেঞ্জ করে নিই, ইয়াস, আর জেনারেল সেটিংসে যাই, তারপর গ্রিডস, এবং বেসলাইন স্টার্ট হাফ ইঞ্চের জায়গায় আমার হবে 1 ইঞ্চ। অ্যাট দ্য সেম টাইম আমি আমার ফন্ট চুজিংয়ের ইনক্রিমেন্টটাকে দেখব। এটা আপাতত ডান, ওকে। লেসে তার পরবর্তীতে যা হচ্ছে যে আমার মূলত যে বডি কন্টেন্ট তার উপর করে আমি আমার বেসলাইনটাকে ডিপেন্ড করাবো। এখন বেসলাইনের প্রয়োজনীয়তাটা কি? এই যে দেখুন, আপনি যদি জুম করি আমরা, তখন দেখা যাবে যে আমরা প্রত্যেকটা লেখা কিন্তু ইভেনচুয়ালি সঠিক পজিশনে বসানো নেই, এবং এই পজিশনে আপনার বেসলাইনটা সঠিকভাবে বসানোর কাজে ব্যবহৃত হয়। সো লেটস সে আমরা আবার প্রেফারেন্সে যাব, আমরা গ্রিডসে যাব, তারপর আমরা বেসলাইন ইনক্রিমেন্টে 14 পয়েন্ট দিচ্ছি। ওকে, 14 পয়েন্ট দেওয়ার পর আমি একটা মোটামুটি ভালো স্পেস পেলাম। এখন আমি জাস্ট আমার ডকুমেন্টটাকে যদি পিক করি, ধরার পর আমি এখান থেকে প্যারাগ্রাফ স্টাইলে সেকশনে আমি এখান থেকে দিতে পারি যে ডু নট অ্যালাইন টু বেসলাইন গ্রিড। আমি নিচের অপশন হচ্ছে অ্যালাইন টু বেসলাইন গ্রিড। আমি অপশনটা অন করার সাথে সাথে আমার এন্টায়ার ডকুমেন্টটা বেসলাইনের উপর নির্ভরশীল হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম একটা সুন্দর গোছানো প্রপোর্শনের মধ্য দিয়ে আমি আমার তথ্যটা পেয়ে যাব। সো এই হচ্ছে মূলত ফ্যাক্ট। আপনি চাইলে আরও সব কিছুতেই অ্যাটলিস্ট সকল ধরনের টেক্সটে আপনি বেসলাইন গ্রিড ইমপ্লিমেন্ট করতে পারেন। হচ্ছে আমরা বেসলাইন ইমপ্লিমেন্ট করে নিচ্ছি। আমাদের ফন্ট অটো দেয়া, যদিও আমরা 14 দিলে এটা সঠিকভাবে আসবে। এ হচ্ছে পজিশন মোতাবেক বসানোর ফ্যাক্ট, আর কিছুই না। আপনি যদি বসাতে পারেন তখনই এটা ইমপ্লিমেন্টেড হবে। যেমন এই প্যারাগ্রাফটাকে আমরা যদি কপি করি,
এটাকে যে কোনো পজিশনে নিয়ে বসান, এটা অটোমেটিক্যালি বেসলাইন অনুসারে বসবে। সিম্পলি এটাও আমাদের সিমিলার কনসেপ্ট, আমরা চাইলে এটাকেও বেসলাইন অনুসারে পিক করে নিতে পারি। দেখছি আমরা এন্টায়ার ডকুমেন্টটাকে বেসলাইন হিসেবে পিক করে নিলাম, না? এবং এইখানে যেহেতু 14 ফন্ট না, সো এই কারণে এটা ডকুমেন্টটা বেসলাইনে এটা ইমপ্লিমেন্ট হবে না, কারণ এটা 14 বেসলাইনের উপর না, নির্ভরশীল না। তো আশা করি বেসলাইনের প্রয়োজনীয়তাটা বুঝতে পারছেন আপনারা। আমরা এখানেও বেসলাইনটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, করে ফেলি অলরেডি। আমরা যদি এখানে 14 পয়েন্ট দিই আমাদের স্পেসিংটা, অ্যান্ড দেন আমরা প্যারাগ্রাফ থেকে বেসলাইন অ্যাক্টিভ করে নিতে পারি। ইয়াস, আমাদের এন্টায়ার ডকুমেন্টে বেসলাইন অ্যাক্টিভড হয়ে গেছে, আমরা চাইলেই দেখতে পারি সেটা। ওকে, তার পরবর্তীতে যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের হাইফেনেশন, তারপর জাস্টিফিকেশনস। হাইফেনেশন কথাটার মানে কি? হাইফেন সম্পর্কে আপনারা যদি মূলত থাকেন, পরিচিত থাকেন, আমার বলতে বোঝাতে সুবিধা হবে। দেখুন, হাইফেন আমরা যখন কোনো কিছু লিখি, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি লিখছি এখানে এডুকেশন, লাইক এডুকেশনটা আমি লিখলাম, আমি একটা ওয়ার্ডে লিখতে পারি। এখন আমি যদি এটার প্যারাটা ছোট করে দিতাম তাহলে এটা কি হয়ে যেত? হাইফেন এনেবল যদি হতো এটা, ইয়াস, এই তো, এই হচ্ছে হাইফেনেশন। আপনি একটা ওয়ার্ডকে তারা ভেঙে যখন দুটো প্যারাতে নিয়ে যেতে হয় তখন তারা হাইফেন দিতে হয়। এখন আমি যদি তাকে বলি যে না, আমি হাইফেনেশন অ্যাক্টিভ করব না বা অ্যাপ্রুভ করব না, তখন আমাকে কি করতে হবে? এই যে যেমন আমি চাই এই প্যারা থেকে এতটুকু পর্যন্ত হাইফেনেশনটা না থাকুক, তখন আমাকে হাইফেনেট অপশনটা ডিজেবল করে দিলেই আমার হাইফেনটা ঠিক হয়ে যাবে এবং এদের স্পেসিংটা ঠিক হয়ে যাবে। তো আমি আমার এন্টায়ার ডকুমেন্টটাকে হাইফেনেশন অফ করে দিচ্ছি। সো আমার এন্টায়ার ডকুমেন্টের কোথাও হাইফেন পাবেন না আপনি, না পাওয়ার একমাত্র কারণ যে আমি হাইফেনেশনটা অফ করে দিয়েছি। এবং তার পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে জাস্টিফিকেশন। আমরা যদি জাস্টিফিকেশনটা শুধু এই প্যারাটাতে বোঝাতে চাই, জাস্টিফিকেশনের মানে হচ্ছে আপনি আপনার প্যারাগ্রাফটাকে কিভাবে জাস্টিফাই করবেন। আপনি এখান থেকে প্যারাগ্রাফের সেটিংস থেকেও কাজ করতে পারেন, যেমন আমরা লেফট অ্যালাইন, সেন্টার, রাইট অ্যালাইন, তো আমরা তিনভাবে এটাকে অ্যালাইন করতে পারতেছি। আমরা যদি এটাকে জাস্টিফিকেশন করতে পারি তখন এটা হচ্ছে এরকম যে জাস্টিফাই দ্য লাস্ট লাইন অ্যালাইন, এটা সম্পূর্ণ প্যারাটাকে ধরে নেবে। এবং আপনি যদি চান সেন্ট্রাল জাস্টিফাই করতে, সেন্ট্রাল জাস্টিফাই হবে। আপনি যদি চান এন্টায়ার জাস্টিফাই করতে চান বা জাস্টিফাই অল করতে চান, সম্পূর্ণটা জাস্টিফাই হবে। এবং এটা অটোমেটিক্যালি আপনার টাইপোগ্রাফিটাকে অত্যধিকভাবে মনোমুগ্ধকর করে তোলে। যেমন আমরা যদি চাই এখান থেকে সম্পূর্ণ স্ট্রিংটা আমরা পিক করলাম, অ্যান্ড দেন আমরা যদি জাস্টিফাই করি, লেটস সে জাস্টিফাই, এটা হচ্ছে লেফট জাস্টিফাই। এখন কত সুন্দর গোছানো একটা আর্টিকেল হিসেবে আমাদের সামনে চলে আসলো। এবং নিউজ পেপারগুলো মূলত এইভাবেই থাকে এবং অনেকটা সুন্দর স্ট্যান্ডার্ড থাকে। এখন আমি যদি চাই যে দেখা যায় অনেক অনেক জায়গায় আমার স্পেসিংটা এভাবে নিচে আসে এবং আমি এখানে একটা স্পেস, আমি সেটাও চাই না, এটাকে আমি কি করে দিব? জাস্টিফাই অল করে দিব। এটা আমার এন্টায়ার স্ট্রিংটাকে জাস্টিফাই অল করে দিবে এবং প্যারা বাই প্যারা 1 to 1 করে যাবে। আশা করছি জাস্টিফিকেশন সম্পর্কে আপনাদের মোটামুটি একটা আইডিয়া আসছে ভালো। এবং দেখতে চাইলে এখানেও দেখতে পারেন সম্পূর্ণ আর্টিকেলটা কত সুন্দর আসছে। আমরা যদি এভাবেও রাখি তাহলে অত্যন্ত মনোমুগ্ধকর। সো আই হোপ দ্যাট আপনারা বেস লাইন সম্পর্কে মোটামুটি আইডিয়া আসছে। বেস লাইনের ইম্পর্টেন্সটা হলো এই যে আপনার ডিজাইনিংয়ের প্রত্যেকটা প্লেসে যেখানে যেখানে আপনার প্রজেক্টটা প্লেসিং করার প্রয়োজন হয় সেখানে এটা প্লেস হয়, আর লেখাগুলি অনেক স্মুথ হয়। আর জাস্টিফিকেশনের বা হাইফেনেশনটাও আপনার একটা টেকনিক্যাল বিষয়, জাস্ট টাইপোগ্রাফিক্যাল রিজনের উপর বেস করে। সো থ্যাংক ইউ। আশা করি এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এবং প্রত্যেকটা ইনডিজাইন প্রজেক্টে এভাবে ছোট ছোট আপনার টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে রাখবেন।
থ্যাংক ইউ।